তারেক ভাই, আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের আমলে আপনার মা তখন জীবিত ছিলেন, আপনারা ক্ষমতায় ছিলেন, ক্যান্সার তো তখনই ছিল, তখনই কি আওয়ামী লীগ সরকার করছিল? তখন একসময় অবশ্য আপনাদের মন্ত্রী বলছিল সার সমস্যার কারণে, কারণ কি এটা সব আওয়ামী লীগ নেতারা সার নাকি পলিথিনে ভরে ভরে ঘরে নিয়ে রেখে দিছে, এই জন্য সারের সংকট। তো এখন কি বলবেন যে বিদ্যুৎ আওয়ামী লীগ নেতারা পলিথিন ভরে ভরে নিয়ে গেছে? মূলত হচ্ছে যে এরা জানেই না, বুঝতেইছে না যে কিভাবে সংকটের সমাধান করবে। কিন্তু এই অবস্থানটা বর্ণনা বর্তমানে যে গভর্নমেন্ট আছে আমাদের দেশে এরা না করে, এরা দোষ দিচ্ছে কাকে? সেই 2 বছর আগের অতীত আওয়ামী লীগ সরকারকে। আওয়ামী লীগ সরকার তো চলে গেছে 2 বছর আগে, এরপরের 2 বছর ঠিক ছিল, যুদ্ধ লাগছে তো মাত্র 7 মাস আগে। তাহলে এখন এই 7 মাস আগের এই প্রবলেমের জন্য যদি আপনি আওয়ামী লীগ সরকারের দোষ দেন, বা আওয়ামী লীগ সরকার থাকতে কিন্তু তেল গ্যাস বা বিদ্যুতের এত সমস্যা ছিল না, কারণ যেভাবে হোক কুইক রেন্টাল হোক, অমুক হোক তমুক হোক করে বিদ্যুতের একটা ইয়ে করেছিল। আর প্রতিটা গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে যে কোনো দেশের। এটা যার সক্ষমতা আছে সে 6 মাসের রাখে, 1 বছরের রাখে, 5 বছরের রাখে, বা কারো কারো হয়তো 15 দিনেরও আছে। যেমন আমেরিকা, তারপরে আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, চায়না, এদের যা কিছু হবে এদের সবার 2 থেকে 10 বছরের সক্ষমতা আছে, তারা রাখছে তেল গ্যাস ওভাবেই রাখতে পারছে, তারা তাদের মতো রাখতে পারছে। আমাদের দেশে 6 মাস ফের একটা রিজার্ভ ছিল, 6 মাসের। এখন যেই গ্যাসটা বাংলাদেশে আসে এলএনজি, সেটা আসে কিভাবে? আপনার মাতাবাড়িতে ইয়েতে কি বলে কক্সবাজারের ওইখানে যে ভাসমান টার্মিনাল, সেই টার্মিনালের মাধ্যমে এই গ্যাসটা আসে। গ্যাসটা আসে হচ্ছে বিদেশ থেকে 150 ডিগ্রি তাপমাত্রায় এটাকে লিকুইড পানি বানানো হয়। সেই পানিটা এলএনজি হিসেবে আসে, আসার পরে বাংলাদেশে আসার পরে এটা আবার যায় ইয়েতে আপনার রিজার্ভারে, সেইখান থেকে তুলে আবার উচ্চ তাপমাত্রায় এটাকে আবার গ্যাস বানায় পাঠানো হয়। তো 6 মাসের স্ট্র্যাটেজি রিজার্ভ তো আগেও ছিল। সেই রিজার্ভের ইয়ে বা টুকটাক আইনা ইউনিসিও গভর্নমেন্ট মোটামুটি চালাইছে। ইউনিসিও গভর্নমেন্ট কিন্তু আইনা কোনো স্টক করে নাই, মানে যাহাই স্টক ছিল তাহাই খরচ করিয়েছেন, এবং যখন শর্টেজ পড়েছেন কিছু কিছু এনেছেন। তাহলে রিজার্ভ কমাইলো কারা? রিজার্ভ কমাইলো ইউনুস গভর্নমেন্ট। কিন্তু এখন বাংলাদেশের যারা আছেন তারা কইতেছেন এটা আওয়ামী লীগ। কিরে ভাই, আওয়ামী লীগের আমলে তো গ্যাসের রিজার্ভ কমায় নাই আওয়ামী লীগ, তেলের রিজার্ভও কমে নাই। তাহলে তো তখন সংকট থাকতো, তখন তো 2 দিন গ্যাস ছিল না। একবার বলা হইলো যে সব ভারতে পাচার করে দিছে। কিভাবে? ওই যে পাইপলাইন গেছে ভারতের সাথে, সেটা দিয়ে সব গ্যাস নিয়ে গেছে। এক মন্ত্রী তো বললো যে বাংলাদেশের 85% গ্যাস নাকি ভারতের দিয়ে দিছে সব এই পাইপলাইন দিয়া। তো একসময় তো বলা হইলো যে পাইপলাইন কাইটা ফেলান, ভাঙ্গিয়া ফেলান। এখন দেখা যাচ্ছে সেই পাইপলাইনের তেল আসে আমাদের, আমরা সেই তেল গাড়িতে নিয়ে ভারত বিরোধিতা করি। সরকারের কোনো ইয়ে নাই যে কিভাবে এটা থেকে উদ্ধার হবে, সেটা না যায় তারা কেউ কইতেছে তার প্রচুর লম্বা, যার কারণে বিদ্যুৎ যাইতে কষ্ট হইতেছে, লোডশেডিং হয়, ওই তেল আসতে পারতেছে না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ সরকার তেল আসার মতো ব্যবস্থা করে নাই। সব কি আওয়ামী লীগ সরকার তোমাদের ব্যবস্থা করে দিয়া যাবে? আর তোমরা আইসা 5 বছর বলবে যে আমরা ব্যাপক কিছু করেছি। এত নাটক না করে স্বীকার করেন যে ইউনুস গভর্নমেন্টের দুর্নীতি এবং নির্বুদ্ধিতার কারণে আমাদের এই জিনিস হয় নাই। আর এই মুহূর্তে যুদ্ধের কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, যার কারণে আমরা সামাল দিয়ে উঠতে পারতেছি না। এইটা যদি বলেন মানুষ বুঝবে। বাংলাদেশের মানুষ এত অবুঝ না। এই যে আমি, আপনি, রফিক ভাই বা অন্য যারা আমরা কথা বলি, আমরা তো মনে করি যে ধরেন আমরা যা বলি তাহাই মানুষ খাইয়াতেছে, এবং আমরা মনে হয় আম জনগণ থেকে বেশি বুঝি। তারপরে গ্রামে যাইয়া ওই যে পুকুর পারে, তারপরে ইয়ের পারে ওই ছোট টং দোকানে কথা বলে যে ওদের লোক 2 মিনিট কথা বলে দেখেন, হেরা রাজনীতি যা বুঝে আমাদের 30 বার শিখাইতে পারবে, আমাদের এইসব নেতাদেরও শিখাইতে পারবে রাজনীতি কাকে বলে, কত প্রকার কি কি। শুধু মানুষ বুঝে যে আপনারা গত 6 মাসে কিছুই করতে পারতেন। কেন এখন আপনারা কুইক রেন্টাল চালু করতে পারতেছেন না? কুইক রেন্টালের সেই বিদ্যুৎ আপনারা নিচ্ছেন না কেন? সেটা তো নিবেন, সেটা নিবেন না। তো ঠিক আছে, এখন আমি ধরে নিলাম যে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের দোষে বিদ্যুৎ গ্যাসের সংকট। তো 2006 সালে সে কনসার্ট আপনাদের আমলেতে হয়েছিল। তারেক ভাই, আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের আমলে আপনার মা তখন জীবিত ছিলেন, আপনারা ক্ষমতায় ছিলেন, কনসার্ট তো তখনই ছিল, তখনই কি আওয়ামী লীগ সরকার করছিল? তখন একসময় অবশ্য আপনাদের মন্ত্রী বলছিল সার সমস্যার কারণে,
কারণ কি, এটা সব আওয়ামী লীগ নেতারা সার নাকি পলিথিনে ভরে ভরে ঘরে নিয়ে রেখে দিছে, এই জন্য সারের সংকট। তো এখন কি বলবেন যে বিদ্যুৎ আওয়ামী লীগ নেতারা পলিথিন ভরে ভরে নিয়ে গেছে? মূলত হচ্ছে যে এরা জানেই না, বুঝতেইছে না যে কিভাবে সংকটের সমাধান করবে। অ্যাক্সেলেটর এনার্জির সাথে আপনার তত্ত্বাবধায়ক সরকার চুক্তি করছে গ্যাস দিবে 150% বেশি দামে, সেইটা এখন দিতে পারছে, তার সাথে চুক্তি বাতিল করেন। যে এই মুহূর্তে আমারে যে আগামী 10 দিন 15 দিনের ভিতরে গ্যাস দিতে পারবে, তেল দিতে পারবে, তার সাথে চুক্তি করেন। আপনি তো সবসময় কোন যে আমি অমুকের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা বিনা পয়সায় আনি না। ভাই, আপনি পয়সা দিয়ে আনেন, আপনি 1000 কোটি টাকা ছাপাইয়া সেই টাকা আপনি খরচ করতে পারতেছেন। আপনি কইতেছেন যে আপনার এখন খাওয়া খরচ 100 টাকায় দুপুরের খাওয়া খরচ হয় আপনার, কিন্তু আমরা জানি যে ঢাকা শহর, চিটাং শহর, বিভিন্ন শহরে হোটেল সালাদিয়া, হোটেল ইটালিয়ান আছে। তো সালাদিয়া বলতে যেগুলো পাশে দিয়া সালাদিয়া ঘুরে রাখে, ভিতরে মানুষ চুপচাপ খায়, ইটালিয়ান যেগুলো ইটের উপর বইয়ে খাইতে হয়। বা ওই যে একটা ছিল না ঢাকায়, ওই যে 100 টাকায় গরুর মাংস আর ভাত বেচতো, সেই বেড়াও 100 টাকায় দিতে পারে না। আর আপনি 100 টাকায় আপনার খানা খরচ হয়, 100 টাকা ট্রিপস দেন, এটা বলেন যে আমাকে ওয়েস্টিন থেকে খানা সাপ্লাই দেয় তাকে 100 টাকা ট্রিপস দিতে হয়, এইটা বলেন। 100 টাকা দিয়ে আপনি খানা খান না, আলু ভর্তা ডাইল ভাতও খাইতে পারে না মানুষ, সেখানে আপনি নাটক। তো এইসব নাটক বাদ দিয়া কিভাবে এই গ্যাস, বিদ্যুতের এবং তেলের সংকট দেশকে সমাধান করতে পারবেন সেই ব্যবস্থা করেন। সেইটা না কইরা অযথা ওই সরকারের দোষ, অতীত সরকারের দোষ। আরে জ্বালানির ব্যাপারে কথা বলার জন্য আপনার জ্বালানি মন্ত্রী আছে, সেইটা না বললে আপনার এক উপদেষ্টা আছে কষা জাহিদ, বেটা বুঝেই না কিছু, সে আইসা এখন বক্তৃতা দেয়, সে আইসা কয় অমুক সরকারের দোষে। তো সব অমুক সরকারের দোষে, তো অমুক সরকারের এতই যখন দোষ, হেরা যখন সব খাই গেছে, আপনারা ক্ষমতায় বইতে কইছে কে? আপনি অনেক কাম করেন, এই সরকারের ডাকেন যে তোরা এগুলা ভুল করছিলি, এখন তোদের হাতে ক্ষমতা দিছি, তোরা দেখা কেমনে করতে হয়, সেটা করেন। দিয়ে সাহস থাকলে করতে কন, হেরা করব। আমি গতবারও আপনার এখানে বলছিলাম যে তারেকের দরকার যে শেখ হাসিনার সাথে সরাসরি একটা ফোন দিয়া কথা বলা, যে আপা কন, খালা কন, নানি কন, কইয়া যে আপনি কিভাবে গ্যাস আর বিদ্যুৎ সংকট সমাধান করছিলেন, আমার একটু বুদ্ধি দেন। আমি অন্তত 6টা মাস এই সংকট থেকে উদ্ধার হইতে আপনার বুদ্ধি চাই। আমার মনে হয় শেখ হাসিনা সরাসরি বুদ্ধি দিবে যে এইভাবে কর বাবা, দেশের মানুষের বাঁচা, মানুষের কষ্ট দিস না। এখন আপনি ওই যে অটো রিক্সার তার কাইটা দিলে জায়গা, অমুক কাইটা দেন, হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাইতেছে, সার কারখানা বন্ধ হয়ে গেছে 6টা, 7টার মধ্যে 6টা বন্ধ হয়ে গেছে। তাহলে সার উৎপাদন হবে না, উৎপাদন না হলে যে সেপ্টেম্বরে সার লাগবে, এই সার কই থেকে আনবেন? সে আমেরিকা থেকে বেশি দামে কিনে আনবেন। মূলত হচ্ছে যে এই যে গ্যাস, বিদ্যুৎ যাই বলেন, এমন অবস্থায় রাখছে যাতে ওই যে চুক্তি করছিল, সেই চুক্তির আওতায় আমেরিকা যাতে এখানে মার্কেটটা করতে পারে সেই ব্যবস্থা করতেছে। পকেট কাটবে তো আমার আর আপনার, সরকারের কি? ওরা তো পয়সা ওইখানে নিয়ে নিব, সরকারের পয়সা তো সরকার বিদেশেই নিয়ে নিবে, বাংলাদেশও আনবে না। এখন চান্দা চলে ডলারে। ওই যে গত 3 দিন আগে ঢাকা মেডিকেল কলেজের কোন ডিপার্টমেন্টের এক অধ্যাপকরা মাইরা চোখ মুখ উল্টে ফেলাইছে, হেরে নাকি $15,000 চান্দা দিতে কইছে। এবার দেখেন, বাংলা টাকায় চান্দা নেয় না, কারণ হচ্ছে যে এই মুহূর্তে যেই টাকা ছাপাইয়া মার্কেটে আছে তার 70% জাল টাকা, আমি আপনি বুঝি না, কিন্তু ওই পোলাপাইন বুঝে, যার কারণে এরা কাছে বাবা তুই চান্দা দিবি ডলারে, ইউরোতে, এই কারেন্সিতে চান্দা দিবি, বাংলা টাকায় দিস না, এগুলো জাল টাকা, এগুলো চলতো না পরে ধরা খাইলে। এখন এই সব অবস্থা। সুতরাং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার কিভাবে চালাবে। এত বৈদ্যুতিক সংকট, গ্যাস সংকট পৃথিবীর আর কোনো দেশে নাই, যত বড় যুদ্ধই লাগুক, এত সংকট নাই।